আচ্ছা শোনো, এবার হোলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি? তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামাখি করতে, তাই না? আরে বাবা, যেটা জানতে চাইছি সেইটার উত্তর দাও। এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খেলো, ওরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমার বেলুন দিয়ে লাল করবো। এই একটা কথা শোনো। হ্যাঁ বলো। আর কতদিন আমরা এভাবে ঝগড়া করব? চলো দুজনে মিলে একটা সমাধান করে ফেলি। আচ্ছা বলো, কি সমাধান করতে চাও? তুমি মাপ চাবা আর আমি মাপ করে দিব। আচ্ছা ঠিক আছে। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কি হয়েছে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। আচ্ছা, সেহরি খাওয়ার সময় অনলাইনে থাকাটা কি জরুরি? অবশ্যই জরুরি। ওটা তোমার মোটা মাথায় ঢুকবে না, চুপ থাকো। আমার মাথা মোটা, তাইলে বুঝাও সেহরি খাওয়ার সময় অনলাইনে কেন থাকতে হবে? অনলাইন না থাকলে মানুষ সন্দেহ করে রোজা আছি কিনা। এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? এই পেপার দেখছো, যাদের 5টা বাচ্চা তাদেরকে সরকার ফ্ল্যাট দিচ্ছে। কিন্তু আমাদের তো 3টা বাচ্চা, আর 2টা কোথায় পাবা? আরে আমার এক্স এর কাছে আমার 2টো বাচ্চা আছে, ওই 2টো নিয়ে আসবো। ভালো কথা, আমাদের বাচ্চারা কোথায়? পেপার কি তুমি একা পড়ো? যার বাচ্চা সে নিয়ে গেছে। এই তুমি আমার বান্ধবীরে কি বলছো? রাগ হয়ে চলে গেল, ডাকলাম শুনলো না। আচ্ছা, আমরা যখন চা খাই তখন যদি কেউ আসে তখন আমরা কি বলি? আসেন একসাথে চা খাই। আর যখন ডিনার করি তখন কি বলি? আসেন একসাথে ডিনার করি। আমি শুয়েছিলাম, তোমার বান্ধবীর বললাম আসেন একসাথে ঘুমাই। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই এতক্ষণ কই ছিলে তুমি? তোমার খালুর সাথে কথা বলতে যাই দেরি হয়েছে। আমার খালু মারা গেছে, 10 বছর হয়ে গেছে, তারে পাইলো কই? আসার সময় তোমার খালুর কবরের সামনে বসে জিজ্ঞেস করলাম, খালু আপনিই শান্তিতে আছেন? তারপর খালু বলল, শান্তিতে থাকবো না কেন, ময়ূরের জায়গা দখল করছি। জানো রমজান মাসে রোজা রেখে দোয়া করলে দোয়া কবুল হয়। আরে জানি তো, তার জন্যই তো আমি সব সময় বেশি বেশি করে দোয়া করি। সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ধন্য। তা কি দোয়া করো? হে আল্লাহ, জামাই পিঠা সোজা করতে পারবো, শুধু শ্বশুর বাড়িটা পাল্টাই দাও। এই তুমি আমার টাকা দিবা কখন? মানে কি বুঝলাম না, কিসের টাকা? এই এগুলা তুমি কি বলো? কালকে না তুমি আমার কাছ থেকে 5000 টাকা নিলা? রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিলা? ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম। ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বলল, বাবা রে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। ঈদের শুভেচ্ছা রইল দোস্ত, ঈদ মোবারক। ঈদ মোবারক দোস্ত, শুধু ঈদ মোবারক দিলি, ঈদের দাওয়াত দিবি না? সরি দোস্ত, ভুলে গেছিলাম, ঈদের দাওয়াত রইল। ঈদের দিন বাসার সবাইকে নিয়ে চলে আসিস। আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস অবশ্যই সবারই নিয়ে আসবো। এই কি ব্যাপার, এত সকাল সকাল কোথায় রওনা দিছো তুমি? আমার লক্ষ্মী মিষ্টি সোনা বউটার জন্য ঈদের মার্কেট করতে যাচ্ছি। এইটা হজম করতে পারলাম না সোনা, বিয়ের এত বছর হয়ে গেছে, কোনোদিন ঈদের মার্কেট কইরে দাও না? কি করে সহ্য করবে বলো, কুত্তার পেটে তো আবার ঘি সহ্য হয় না। 1 মিনিট দাঁড়াও, মা ফোন দিছে। হ্যালো মা। তোদের জন্য ঈদের মার্কেট করে রাখছি, জামাই তো সকালে আসার কথা ছিল, এখনো তো আসলো না। ডাক্তার, আমার বউকে বাঁচিয়ে যে উপকার আপনি করছেন আমিও আপনার উপকার করতে চাই। অবশ্যই করবেন, আপনার ঠিকানা দেন, প্রয়োজন হলে আপনাকে খুঁজে নেব। লেখেন, আবু মুসা, মুর্দা এলাকা, আজিমপুর গোরস্থান। বুঝলাম, তা আপনি কি উপকার করতে চাচ্ছেন? কবর খোঁড়ার কাজ করি, আপনার কবর ফ্রিতে খুঁড়ে দেবো। কি ব্যাপার ভাবি, আপনার ঈদের মার্কেট তো শেষ, এখন আবার কি নিয়ে টেনশন করতেছেন? অরুণ ভাই, ঈদে তো 4-5টা শাড়ি কিনছি, ঈদের দিন কোনটা পরবো সেটা নিয়েই টেনশনে আছি। এতে টেনশন নেওয়ার কি আছে, ওর ভিতর যেটা ভালো লাগে সেটা পরবেন। সেটাই তো টেনশন, কোনটা পরলে এলাকার সব আমার পিছে থাকবে, আমি সবার আগে থাকবো। তাইলে ভাবি আপনি এক কাজ করেন, আবার মার্কেটে যান, মার্কেটে গিয়ে কাফনের কাপড় কিনে নিয়ে আসেন। ডাক্তার, আমার বউয়ের এখন কি অবস্থা, তার জ্ঞান কি ফিরছে? ও মাই গড, এগুলো কি বলেন আপনি? আপনার বউ কি অজ্ঞান ছিল? হ্যাঁ, একসাথে অনেক টাকা দেখে অজ্ঞান হয়ে গেছে, তারপরেই তো আপনার কাছে নিয়ে আসছি। বলেন কি, তাই নাকি? আমি তো তার পোস্টমর্টেম করে ফেলছি। জাউরা বেটার কাছে কিছু চাইলেই ওর মাথা গরম হয়ে যায়। আরে ভাবি, তা ভাইয়ের কোন মাথা গরম হয়, কিছু বলছে? এসব কি বলেন, মানুষের মাথা থাকে কয়টা? 2টা, একটা দিনে গরম হয় আর একটা রাতে গরম হয়। আজকে বুঝলাম ভাবি আপনারা মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান্সারছে।
তাতে কি হয়েছে? টুম্পা আমাদের ঘরের বউ, আমরা ছেলে মেয়েদের ভেদাভেদ করি না, আপনি কেন করতেছেন? এই কি হইছে, কার সাথে কথা বলতিছো? 1 মিনিট দাঁড়াও, আমি কোনো কথা শুনতে চাই না। সম্পত্তির অর্ধেক আমার বোন নামে করতে হবে, তুমি কি বলো? অবশ্যই সম্পত্তির অর্ধেক আমাকে দিতে হবে। শুনছেন? আরে কার সাথে কথা বলতিছো? কে ফোন দিছে? তোমার বাবা ফোন দিছে। লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে। আরে অরুণ ভাই কি সব উল্টাপাল্টা গান গাচ্ছে? আচ্ছা ভাবি, ভাত আর ভাতারের ভিতর পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নাই, ভাতে দিনই পেট ভরে আর ভাতারে ভরে রাতে। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে 1 কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। হে আল্লাহ, এই রমজান মাসে তুমি আমাকে তৌফিক দান করো। আসসালামু আলাইকুম, রমজান মোবারক। ওয়ালাইকুম আসসালাম, রমজান মোবারক। আপনি কে? এই মাত্র আপনি দোয়া করলেন না, হে আল্লাহ আমাকে তুমি তৌফিক দান করো। হ্যাঁ করছি তো, কি হইছে? আল্লাহ আপনার দোয়া কবুল করছে, আমার নামই তৌফিক। এই আমার জন্য ঈদের শাড়ি তোমারে কে আনতে বলছে? পছন্দ হয়েছে তাই নিয়ে আসছি। কেন, কি হয়েছে? তোমার কোনো রুচি আছে? এই শাড়ি তো রাস্তার ফকিরও পরবে না, যাও এখনই পাল্টায় নিয়ে আসো। সেইটা আর সম্ভব না, পাল্টাই দিবে না। দুনিয়াতে এমন কোন জিনিস আছে যে পাল্টায় দিবে না? তুমি এখনই ফোন দাও, আমি কথা বলবো। হ্যালো, শ্বশুর বাসায়, আসসালামু আলাইকুম।